बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा वकुल्ल मुहदसातिन बिदअह वकुल्ल बिदअतिन दलाला वकुल्ल दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই দিনের হালাকাটা ইসের পরে পরে আপনি লাগাই দিয়েছেন। অস্ট্রেলিয়াতে এক মহিলা দেখছে, শুনছে আর কি ব্রাদার। শুনার সাথে সাথে আমার প্রশ্ন যে আমি কাজী ইব্রাহিমের আর অমুকের কাছে শুনছি যে ফরজ নামাজের পরে হাত তুলে নাকি দোয়া করা যাবেই না, তো আপনি তো বলছেন যে আপনি করেন, এটা কি হলো? আমি তখন দলিল খুঁজতে বসলাম আর কি করবো। তো প্রথমত টিশার্ট থেকে দিলাম একটা দলিল, ওই ইসলাম হাউসে দোয়ার উপরে যেটা লাগানো আছে, ওখানে লাগানো আছে যে হাত তুলে ইন্ডিভিজুয়ালি দোয়া করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা মানে ইন্ডিভিজুয়ালি নামাজের পরে মোনাজাত দোয়াতে কোনো সমস্যা নেই। আরেকটা হলো দিলাম আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্য যে আপনাদেরও প্রশ্নটা আসতে পারে মনে, বা কখনো আসতে পারে। আরেকটা বললাম যে হাত তুলে যে করি সেটার হচ্ছে যে কোনো পার্সোনাল দোয়া আল্লাহর কাছে হাত তুলে করাটা হচ্ছে রিকমেন্ডেড। হাত তুলে এবং খুব বিনয়ের সাথে চাওয়াটা রিকমেন্ডেড, এবং দোয়া কবুল হওয়ার একটা পসিবিলিটিটা বেড়ে যায় যখন হাত তুলে করবে। গেল দুইটা। 3 নম্বর হচ্ছে যে হাদিস থেকে আসছে ওখানে দুবুরুস সালাওয়াত বলে একটা কথা আছে, মানে নামাজের পরে। এইটার 3-4 রকমের মিনিং করছেন স্কলাররা, নানা দুনিয়ার অনেকখানি করছেন। কেউ বলছেন এটা হচ্ছে যে নামাজ শেষ করার পরে, যেটা যে হানাফিরা বলেন, যেখান থেকে হানাফিদের ইটা আসছে যে নামাজ শেষ করে দোয়া করা, যেটা আস্তে আস্তে বেদাত হয়ে গেছে যে একসাথে দোয়া করে, কিন্তু হানাফিরা এটাকে বুঝছেন যে নামাজ শেষ করার পরে। আচ্ছা, কেউ কেউ বুঝছেন যে নামাজের শেষ অংশে কিন্তু আপনার নিজের জন্য দোয়ার একটা অংশ আছে। তাশাহুদের পরে যখন আপনি ওই ওয়াজিব দোয়াটা পড়লেন, তারপরের অংশটা কিন্তু আপনার নিজের, মাসুরা যেগুলো পড়েন বা এগুলো কিন্তু নিজের অ্যাকচুয়ালি। কেউ কেউ এইভাবে বুঝছেন। তো আবার মানে দুই পক্ষেই মত আছে, স্ট্রং মত আছে। ভাই আমি তো মঞ্জুর ভাইকে জিজ্ঞেস করলাম একটা মেসেজ দিয়ে যে দুবুরুস সালাওয়াত বলতে এই হাদিসটাতে কি বোঝানো হয়েছে। ইজ ইট সালাম ফেরানোর আগে এবং ওই তাশাহুদের পরের শেষ অংশ বোঝানো হয়েছে, নাকি নামাজ শেষ করার পরে বোঝানো হয়েছে? তো উনি আনসার করলেন যে নামাজ শেষ, সালাম ফেরানোর পরে, মানে নামাজ যখন শেষ তার পরের অংশ। তাহলে 3টা মিলে আমরা সামারি কি পাইলাম যে আমরা যদি ইন্ডিভিজুয়ালি দোয়া করি, জিকির আজকার গুলো শেষ করে, ওগুলো তো করি সবাই আমরা আলহামদুলিল্লাহ, মানে এখানে যারা আসি বা যারা জানি তারা সবাই করি। মাগরিবের ধরেন প্রায় 7-8 মিনিট থেকে 10 মিনিটের মতো লাগে ভালো করে করলে, ফজরেও তাই লাগে। তারপরে যে অংশটা, এখন আমি ইমাম সাহেবের উপর ডিপেন্ড করে যে আমি কতদূর চাইতে পারছি সালাতের ভিতরে। আমার চাওয়ার অনেক কিছু আছে আল্লাহর কাছে, থাকতে দিতে পারে। আপনাকে না করবেন যে 10টার বেশি আইটেম চাওয়া যাবে না, ধরেন আমার 100টা আইটেম আছে, আমি এটা নামাজের ভিতরে কভার করতে পারিনি, তা আমি এটা কখন চাবো? এমন একটা সময় চাবো যেটা কবুলের সময়, তাই না? সেই কবুলের একটা সময় হচ্ছে আজ জিকির আজকার শেষ করে তারপরে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। ইন্ডিভিজুয়ালি চাবেন, নট ইন ইউনিসন। এবং ইন্ডিভিজুয়ালি যখন চাবেন তখন আবার হাত তুলে চাওয়াটা রিকমেন্ডেড, কারণ হাত তোলাটা হচ্ছে ইটসেলফ দোয়া কবুলের একটা আর কি, মানে রিকমেন্ডেশন। কতগুলো জিনিস আছে না যে আপনি খুব বিনয়ের সাথে করবেন, কতগুলো ওয়ার্ড ইউজ করবেন বারবার, এরকম আর কি, এরকম একটা ব্যাপার। জাস্ট ক্লারিফাই করলাম যে ওনার মনে আসছে, উনি জিজ্ঞেস করে ফেলছেন। আপনাদের হয়তো কারো মনে থাকলেও জিজ্ঞেস করেন নাই, বা হয়তো মনে হতে পারে যে ওয়ালাইকুম এটা কি বলেন দেন। আজকে আবার ফুল হাউস, গত শনিবারে এটা রেকর্ড করার কেউ ছিল না, তো আজকে আবার রেকর্ড পার্টির ফুল হাউস অলমোস্ট আর কি। শেষ পর্যন্ত এই না রাশিদুল ইসলাম, মানে ওই যে আইটির ছেলেটা রাশিদুল ইসলাম, হ্যাঁ, সে তো আসতে, সে তো প্রথমত সে মনেই করে না তার কোন রেসপন্সিবিলিটি আছে, এবং সে আসছে বোধ একটু দেরিতে, পরে আমার সাথে দেখা করে গেছে। তো উনি প্রক্সি দিচ্ছেন আর কি। তো ওনারা আপনারা ইনক্লুড করে নেন যে যদি এরকম আরো হয়, ফাইলটা দিয়ে আর কি, ফাইলটা আছে না, চিনাই দিন কোথায় আছে। চলেন আমরা আমাদের আয়োজনে যাই। আমি ওই
আমাদের সিরিয়াস ইস্যু অর্থাৎ রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, ওইটাতে যাওয়ার আগে আমি ভাবলাম যে এই বইটা লেটেস্ট পড়ছি, একদম তরতাজা, আমার মনে আছে, আমি একটু শেয়ার করি। গতদিন আমরা একটু শুরু করছিলাম। এই বইটার নাম আবার বলি, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। এটা আমি প্রথমে মনে করছিলাম, আগেও বলছি, গতদিনও বলছি, প্রথমে মনে করছিলাম একটা পলিটিক্যাল নেচারের বই। কারণ আমেরিকাতে এখন খুব মানে সাধারণ মুসলিমরাই, মানে যারা একেবারে লিকুয়াম মুসলিম, তারাও কিন্তু খুব কঠিন একটা অবস্থায় আছেন। এটার উপর আমি সৌদি আরব থাকতে ওইখানে ফাস্ট ইন্টারনেট এবং আনলিমিটেড এসে কিছু ইউটিউবের জিনিস দেখলাম। থার্ড জিহাদ কে রুখতে হবে, এই ধরনের একটা আন্দোলন তারা চালু করছে আমেরিকাতে, এবং সেখানে ঢালাওভাবে সব মুসলিম ইনক্লুডেড। এবং একটা প্রোগ্রাম দেখলাম ক্যালিফোর্নিয়াতে, খুব সিটিটার নাম মনে করতে পারবো আমি, ছোট্ট শহর, মানে শান্তির একেবারে, শান্তি এবং সৌহার্দ্যের একেবারে প্রতীক ছিল। সেই শহরে সিরাজ ওয়াহাজ একজন, আরো 2-3 জন, আমার ভুলে গেছে, আরো 2 জন স্কলার, তারা একটা প্রোগ্রাম করবেন একেবারে মানে যুদ্ধংদেহী অবস্থায়, সাদা চামড়া হোয়াইটরা আইসা, মানে ফ্যামিলি গো ব্যাক টু ওয়্যার ইউ কেম ফ্রম, এসব কথাবার্তা বলতেছে। একজন বাইরে বইতে বলছিল যে এখানে তো একটা ভাবগম্ভীর পরিবেশে একটা রিলিজিয়াস প্রোগ্রাম হবে। তখন ওখান থেকে মহিলা জিজ্ঞেস, ডিড ইউ বিট ইউর ওয়াইফ টুডে, মানে ওয়াইফ বিটার্স গো ব্যাক, এইসব আর কি, বুঝছেন তো, মানে যেগুলো ভিলিফিকেশন। তো এইটা নাকি একটা পুরো একটা আন্দোলন শুরু হয়েছে আমেরিকাতে। আপনারা দেখেন, একটা লেবানিজ খ্রিস্টান মেয়ে, সে আরবিক জানে, সে আর কি, মানে এটার একজন হোতা, আরো কিছু আছে, থার্ড জিহাদ এই নামে আর কি। এটা ডিরেক্টেড এট নর্মাল কমন মুসলিম আর কি, ইভেন লিকুয়াম মুসলিম, নামে মুসলিম, তাদের এগেনস্টে ডিরেক্টেড। তার কারণ হচ্ছে তারা বলতে চায় যে এইগুলো, হ্যাঁ বলেন। আজকে সিএনএন একটা নিউজ দেখছি, ফিলাডেলফিয়াতে তারা পাবলিক প্লেসে অ্যাড দেওয়া শুরু করছে যে ইসলামী দেশগুলোতে ফান্ড বন্ধ করতে, কারণ কোরআনে জিউসদেরকে হেড করার ব্যাপারে বলা হচ্ছে। হ্যাঁ, এখন যে মহিলাটা করছে, তার নামটা, মেইন যে মহিলা, একজন মহিলা শুরু করছে এটা, তার নামটা আমি ভুলে গেছি। তো বিশাল ব্যাপার স্যাপার, থার্ড জিহাদকে রুখতে হবে, এবং রুখতে গেলে কি করতে হবে, জেনারেল মুসলিমদের কথা বলতেছে, এরা জাস্ট অপরচুনিটি নাই দেখে চুপ করে আছে, এদের সাথে ওদের কোনো তফাৎ নাই। আর আমরাও কি করি, আমরাও অ্যাপোলজিটিক হয়ে গিয়া ইসলামটাকে না বইলা 100 জাতের ইসলামের ইন্টারপ্রিটেশন আছে না, মানে যাদের যেটা শুট করে, ওইখানে ওদের টিভিতে একটা ডিবেট হচ্ছিল, একজন লোক বলছে না না না, এইগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই, মানে ইভেন ফরজ ওয়াজিবের সাথে বলতেছে যে এইগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা ধরেন তো, শান্তিনগর মসজিদের মুরব্বী বলেন যে হালাকায় আছে, কথা বলতে পারবো না, শান্তিনগর মসজিদের মুরব্বী। সো এই জিনিসগুলা ওইখানে আপনার ধরেন যার যেটা শুট করে, ধরেন ইয়াসির কাতি যেটা শুট করে, উনি বলতেছেন না না এটা ইসলাম না। নোমান আলী খানে যেটা শুট করে, উনি বলতেছেন এটা না। হামজা ইউসুফের যেটা শুট করে, ওটা না। মানে এই যে জিনিসগুলো করতে করতে ইসলামের কোনো মানে ইউনিক বা ইউনাইটেড কোনো ভয়েস নাই, ইউনিক এবং ইউনাইটেড কোনো ভয়েস নাই। জাস্ট ফর এক্সাম্পল, এগুলো যে আমরা স্কলারদের কাছে দিতাম, যে সৌদি গ্র্যান্ড মুফতি বা যে কোনো একজন, মানে দুনিয়াতে যাকে সবাই মানবে, এরকম একজন স্কলারদের কাছে দিতাম যে আচ্ছা বলেন তো এটা সম্বন্ধে এখন কি করণীয়, তাহলে উনি একটাই দিতেন যেটা ইউনিফাইড আছে না, ব্যাপারটা ইউনিফাইড একটা সলিউশন দিতেন। আজকেও তো আসলে এটাই মেথোডোলজি, যে আমরা সৌদি আরবে আপনার দেখবেন যে ফতোয়া মাত্র একটা সোর্স থেকে আসে, জানেন তো এটা, মানে আর সব সোর্স কিন্তু বন্ধ। সৌদি আরব থেকে কিন্তু আপনি ওই ফতোয়া মঙ্গারিং করতে পারবেন না, সব এক সোর্স থেকে আসে। কেন? একই জিনিসের উপর যেমন 1000 রকমের ভিউ না হয়, 1000 রকম ভিউ হলে কি হবে, আপনি বলুন আমি এটা মানি, আপনি বলুন আমি এটা মানি, হয়ে গেল ভাগ আপনাদের ভিতরে। তো আমেরিকা এরকম করতে করতে যেটা হয়েছে যে নোবডি রিপ্রেজেন্টস ইসলাম, এখন যে অবস্থাটা দাঁড়াইছে, আর সেইখানে তারা অ্যাটাকটা করছে, প্রত্যেককে ইনক্লুড করে দিচ্ছে এটাতে, মানে যারা লিকুয়াম ছিলেন, যারা তাদের সাথে অ্যাপিজ করে তাদেরকে করে চলছেন, সবাইকে তারা এটাকে করে দিচ্ছে যে এই অবস্থা, মানে রীতিমতো একটা মানে গ্লোবাল ইসলাম বিরোধী আন্দোলন শুরু হয়েছে আমেরিকাতে আর কি, মানে এটাকে তারা গ্লোবাল চেহারা দিতে চায়। এবং এখানে একটা লেবানিজ মেয়ে আছে, যে ওই লেবানিজ খ্রিস্টান, সে বলতে চায় সে কেন লেবানন ছাড়ছে, এটা না বা যাই হোক, প্রত্যেকেরই হয়তো সে থাকতে পারে, প্রত্যেকেরই কথা থাকতে পারে, কিন্তু এই যে আজকে আপনারা এইসব দেশে যা দেখতেছেন বা অন্যত্র যে সমস্ত লেখালেখি দেখতেছেন, এগুলো কিন্তু আইসোলেটেড কিছু না, এগুলা রুট অনেক পেছনে এবং অনেক, এই জন্য দেখেন মুসলিম লাইফের কিন্তু কোনো ভ্যালু নাই এখন, আসলে সত্যি কথা, মুসলিম লাইফে কোনো ভ্যালু নাই। মুসলিমস আর এক্সপেন্ডেবল পিপল, মানে খরচ করা যায়, যে কেউ করতে পারে খরচ, যে কোনো জায়গায় খরচ করতে পারে, এই লাইফে কোনো ভ্যালু নাই, এরকম একটা অবস্থায় গেছে। এইগুলোর জন্য আমাদের দোষ আছে, আমরা ওদের দেশে থাকবো, আমরা ওদের খাবো, ওদের সোশ্যাল সিকিউরিটি নিব, বুঝছেন না, ওদের লিমোজিন চড়বো,
মানে লাথি মারলেও এখান থেকে আসবো না, তারপরে আবার বলবো যে না আমরা আছে না, আমাদের সমস্যা আছে। অ্যাপোলজিটিক হইতে 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 এবং ছাড় দিতে দিতে আমরা এই পর্যন্ত আসতে আছি। যাই হোক, এই বইটা আমি মনে করছিলাম ওই নেচারের বই, মানে ওই সমস্ত জিনিসগুলাকে হয়তো অ্যাড্রেস করে বা ওই সমস্ত, কিন্তু ব্যাপারটা তা না। এখানে কি ব্যাপার বলতো, আজকে তো কথা ছিল না, আজকের কথা হয়ই নাই, নেক্সট উইকের থেকে কথা হয়েছে, আজকের কোনো কথাই হয় নাই। ওনাকে একটা ফোন করেন, ফোন করে আচ্ছা, আজকের কোনো কথাই হয়নি, নেক্সট উইক থেকে বলছি, উনি যদি না বুঝে থাকেন সেটা অন্য ব্যাপার। আচ্ছা যাই হোক, এখন এটা আপনারা দেখেন বা আপনারা চিন্তা করেন, এবং এটার পিছনে এই সুযোগটা তাদেরকে দেওয়ার পিছনে আমাদের অনেক রোল আছে। আমরা ওই যে বললাম যে যখনই আমাদের উপর কিছু আসছে আমরা বলছি না এটা তো আমরা করি না, আমরা এরকম না, আমরা ওরকম, আমরা ওরকম না, আমরা এরকম, এরকম করতে করতে কোনো ইউনিফাইড ভয়েস নেই। কোনো ইউনিফাইড ভয়েস না থাকাতে এখন তারা এই জিনিসটাকে গ্লোবাল একটা চেহারা দিতে চাচ্ছে যে ইসলাম, মুসলিম সবাই ভিলেন, সব মুসলিম ভিলেন, সব ইসলাম, মানে ইসলামিক লিটারেচার হলো আপনার কি বলে প্রভোকেটিভ লিটারেচার, একদম ইনডিসক্রিমিনেটলি আর কি সবাইকে এক করে দিচ্ছে তারা। যাই হোক, আপনারা কনসিয়াস থাকেন, কনসিয়াস এই জন্য থাকেন যে ইংল্যান্ড আমেরিকায় যাদের আত্মীয় স্বজন আছে বা আছে তারা আসলে কি করতেছে, তারা মানে তাদের কতটুকু কোথায় লাইন টানা উচিত, কি করা উচিত, মানে এই ইত্যাদি নিয়ে চিন্তার অবকাশ আছে। যাই হোক, আমরা গতদিন যেখানে যতটুকু পড়ছিলাম তারপরে আসি, কিন্তু আমি বললাম কি যে এটা হচ্ছে পার্সোনাল নেচারের এই বইটা। এটা কিন্তু ঠিক করতে পারলাম না, এখানে কিছু কেমন হচ্ছে না আওয়াজ। এই বইটা হচ্ছে পার্সোনাল নেচারের সমস্যা। পার্সোনাল বলতে আপনার ডেইলি লাইফে, যেমন উনি শুরু করছেন, আমি আগে বললাম আপনাকে শুরু করছেন যে একটা প্রবলেমের কথা বলছেন, যে রাগের কথা বলছেন, যে রাগ থেকে আমাদের ব্যক্তিগত জীবনে অনেক প্রবলেমের সূচনা হয়। রাগ একটা ডেফিসিয়েন্সি মানুষের, এবং ডেফিসিয়েন্সি হইলেও আমাদের সবাই আছে, কম বেশি আছে। এটাকে কি করে কন্ট্রোল করবেন, কি করে কার্ভ করবেন, এটা নিয়ে ছিল। তারপরে বলতেছেন যে আমরা এই জায়গাটা এসে গতদিন শেষ করছিলাম তওবা করার কন্ডিশন, তারপরে দোয়ার জায়গাতে আমরা এসে এই যে কথাগুলো আসছিল যে আফটার অব্লিগেটেড প্রেয়ার, এই কথাটা নিয়ে ওই মহিলা প্রশ্ন তুলছেন আর কি। তো তার সাথে আমরা কথা বলছি বা তাকে আমি জানাইছি মেইলে জানানোর। এরপরের কন্ডিশনগুলোতে আমরা এগুলোতে যাই নাই। বৃষ্টির সময় একটা আব্দুল রাজ্জাক ভাই নিশ্চয় বলে থাকেন সবসময়, বৃষ্টির সময় হচ্ছে দোয়া কবুলের একটা সময়। রোজা রাখা অবস্থায় এবং অপ্রেসড অবস্থায় দোয়া, দুইটা বললাম। রোজা রাখা অবস্থায়, অপ্রেসড অবস্থায়, আপনি যখন জুলুম হচ্ছে আপনার উপরে, এরকম অবস্থায় দোয়া। বাবা মার দোয়া এবং ট্রাভেলারের দোয়া, বাবা মার দোয়া, ট্রাভেলারের দোয়া। তারপরে বলতেছেন যে দোয়া শুরু করার, মানে দোয়া কবুল হওয়ার ট্রিক গুলা বলতেছেন বা সময়গুলা বলতেছেন বা এইগুলা বলতেছেন। তারপরে বলতেছেন দোয়া শুরু করবেন আল্লাহকে, ওই যেটা আমরা বলি, আমরা কি করি, আমরা আজকে কি দিয়ে শুরু করলাম, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, এগুলো কি, এগুলো আল্লাহকে প্রেজ করা। আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি এবং ঈশের উপর সালাওয়াত দিয়ে দোয়া করবেন। শর্ট ফর্ম কি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, অথবা বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, এরকম আছে না, নানা রকমই আছে, মানে আল্লাহকে প্রেজ করা মোট কথা, এবং রাসূলের ফ্যামিলির উপরে সালাওয়াতি করা, এটা হচ্ছে একটা। তারপরে হচ্ছে যে sincerely asking Allah to give to someone else that which you desire, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি যা চান, আপনার জন্য যে মঙ্গলটা চান, যে ঐশ্বর্য চান, যে সম্পদ চান, সেইটাই যদি আপনি আরেকজনের জন্যই করেন, এটা হচ্ছে আপনার বেলায় দোয়া কবুল হওয়ার বা আপনার বেলায় সেই দোয়ারগুলা বা সেই চাওয়াগুলা পাওয়ার একটা পসিবিলিটি বাড়ায় দেয়। এখানে একটা হাদিস দিয়েছেন, মুসলিমের হাদিস, there is no believing servant who supplicates for his brother in his absence where the angels do not say the same be for you. আপনার অনুপস্থিতিতে যদি আপনার জন্য আমি কিছু চাই, তখন ভালো কিছু চাই, ফেরেশতারা তখন সাথে সাথে আপনার জন্য দোয়া করেন যে আপনাকেও যেন, আপনারও সেটা হোক। ধরেন আমি সম্পদ চাইলাম আপনার জন্য, যে আল্লাহ শামীমকে তুমি
তার সম্পদ বাড়ায় দাও, তার অভাব চলতেছে, সাথে সাথে ফেরেশতারা বলবেন যে আমাকেও বাড়ায় দিতে, বিকজ আমি আমার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে চাইছি। অনুপস্থিতির কথার মানে কি? সিনসিয়ারলি চাবেন। উপস্থিতিতে অনেক সময় আমরা কি করি, আরেকজনে খুশি করতে কইলাম, আরে আল্লাহ আপনার ফকিরে যে আপনারা কয় যে আল্লাহ আপনারা এই বাড়ায় দেখ, এইগুলো তো হলো ও শিখছে ওর, মানে জাস্ট যদি আপনি বলেন যে কি বললাম বলো, ও কিন্তু আর এক্সপ্লেন করে বলতে পারবে না। ফকিরের কাছে টাকা দেওয়ার সাথে সাথে একটা ই করেন না, এটা একটা থিওরি বলছেন আপনার, যে ফকির আপনার জন্য করে তার জন্য করেন, এটা আরেক সমস্যা। সে আপনারে খালি বাড়াইতে বলে এবং এটা জাস্ট লিপ সার্ভিস দেয়, কিন্তু তার নিজের জন্য কোনোদিন করে না, এই জন্য তার অবস্থা চেঞ্জ হয় না। মানে নিজের জন্য করতে হবে, বাট কথা হলো অ্যাবসেন্সে ভাইয়ের জন্য করা বলছেন। কিন্তু ফকির যদি ওই দোয়াটাই রাস্তার উপরে না করে অ্যাবসেন্সে করতো, যে রিয়েলাইজিং যে একজন মানুষ আমাকে হেল্প করছে বা আমাকে এটা দিচ্ছে, আল্লাহ তুমি তাকে বাড়ায় দাও, সাথে সাথে ফেরেশতারা তার জন্য দোয়া করতেন যে হ্যাঁ তুমি আল্লাহ তুমি তাকেও বাড়ায় দাও। এইটা হচ্ছে এটা। আচ্ছা, থার্ড এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা আমি আসলে কেমনে এতদিন মিস করছি আমি জানি না। এই বইটা পড়ে আমি আসলে মানে এইটাকে একটা করছি, আর এখন দেখি যে এটা একটা বড় ফ্যাক্টর সবার ভিতরে। সেটা হচ্ছে যে গুড কোম্পানি রাখা। ধরেন আপনি দেখলেন যে আপনি ABCDর সাথে বসলে আলটিমেটলি আপনার বিষয়গুলো সিনেমা টেলিভিশনে চলে যায়, আলটিমেটলি ক্রিকেটের স্কোর নিয়ে শুরু হয়ে যায়, কোহলি কি করছে আর অমুক কি করছে না। আপনি যখন বুঝলেন যে এগুলো ইউজলেস, আপনি এই কোম্পানিটা অ্যাভয়েড করেন। এবং এই রেসপেক্টে আপনার চেয়ে সুপিরিয়র যারা, যে কোনো যে দোষটা আপনি করেন, যে খারাপ কাজটা আপনি করেন একটা কোম্পানিতে বা একটা লোকের সাথে বা একটা শ্রেণীর সাথে মিশলে, যেই মানুষগুলোর সাথে বসলে এই রেসপেক্টে তারা আপনার চেয়ে সুপিরিয়র, মানে এইখানে কিন্তু আপনি নিউট্রাল ছিলেন। মানে উনি যেটা বোঝাইতে চাচ্ছেন যে আপনি হয়তো ক্রিকেটের আলাপ করতেন না, কিন্তু এমন একটা কোম্পানির সাথে বসলেন যেখানে গিয়ে আপনিও ক্রিকেটের আলাপ শুরু করে দিলেন। তাহলে এই রেসপেক্টে, ক্রিকেটের আলাপ করার রেসপেক্টে আপনার চেয়েও সুপিরিয়র একটা গ্রুপ থাকতে পারে, যারা কখনোই ক্রিকেট নিয়ে কোনো কথা বলবে না, স্কোপই থাকবে না, আপনি তাদের কোম্পানিটা চুজ করবেন। এটাই বলতেছে, নানাভাবে বলছেন এটা। যাই হোক, আবু হুরায়রা এই বইটাও আমি প্রথমে তো মনে করছি যে উনি হয়তো মডার্নিস্ট একজন, মানে যে কারণে হোক, আমি বইটা যখন এক নজর দেখছি আমি মনে করছি, কিন্তু আসলে বইটাতে উনি কোরআন হাদিসের বাইরে কিছু নেই। হয়তো ধরেন 200 হাদিস আছে, এখানে 200 হাদিস আছে, এবং প্রত্যেকটা জায়গায় উনি কিন্তু এক একটা চ্যাপ্টারে, গতদিন বলতেছিলাম যে এক একটা চ্যাপ্টারে একটু পরের দিকে গিয়ে উনি কি বলছেন, ডেইলি কোরআন তেলাওয়াত করবা এবং সে রেফারেট করবা। এটা মানে ওনার একটা অলওয়েজ একটা সাজেশন দেখবেন, এই যে দ্য ফিফথ কম্পোনেন্ট ইজ ডেইলি রিসাইটেশন অফ দ্য কোরআন। এটা উনি 100 বার হয়তো বলছেন এই বইটাতে, ডেইলি রিসাইটেশন অফ দ্য কোরআন। একটা সময় বের করবেন ডেইলি। যেমন যারা ফজরের শেষ মানে আগে উঠেন, তাদের জন্য একটা সময় হচ্ছে, মানে অনেকটুকু সময় বসে থাকতে হয় ফজর নামাজের জন্য, তাদের জন্য একটা সময় হচ্ছে ওই সময়টা 50 মিনিটের মতো সময় পাবেন আপনি ফজর জামাতে যাওয়ার আগে। ওই সময়টাতে ওটাকে একটা ডেইলি রুটিন করে ফেলতে পারেন যে ওই সময় এই করবে। আমি বলতেছি জাস্ট, এমনিতে তো শেষ রাতে সবকিছু ভালো। তারপরে জিকির, বেস্ট জিকির, যারা বোধহয় ওই বইতে কি বলছেন, বেস্ট জিকির হচ্ছে তাহাজ্জুদের সালাতের ভিতরে কোরআন রিসাইটেশন। ধরেন ওটা পারলেন না, আপনি অত জানেন না বা অত মুখস্থ নাই আপনার, ঠিক আছে, আপনি তাহাজ্জুদ যদি পড়েন, তাহাজ্জুদের পরে যখন ফজরের ইচ্ছা শুরু হবে, সময়টা শুরু হবে, ওইখান থেকে নিয়ে ফজর পর্যন্ত যতক্ষণ ওয়েট করবেন ততক্ষণের ভিতরে পড়তে পারেন। আর মসজিদে যারা পড়েন, ধরেন ফর এক্সাম্পল মসজিদে 2 মিনিট সময় আছে, নিয়ে পড়েন। এটাকে অনেক স্কলাররা ডিসকারেজ করছেন অন্য কারণে, মানে এইটাই যেন আপনার তিলাওয়াত না হয়। এইটা ঠিক যে আপনি অন্য কিছু করার চেয়ে, আজে বাজে কথা বলার চেয়ে, ডাইনে বায়ে তাকানোর চেয়ে তেলাওয়াত করছেন, এটা সবের কাজ, কিন্তু এইটুকুর ভিতরে যেন আপনার লিমিটেড না হয়ে যায় ডেইলি রিসাইটেশন অফ দ্য কোরআন। কারণ এখানে আপনার রিফ্লেক্ট করার খুব একটা স্কোপ নাই। এখানে আপনার তাড়া আছে যে কোনো সময় একামত পড়বে, আপনি এটা বন্ধ করে উঠে যাবেন। এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব করে, সৌদি আরবে আমি দেখলাম খুব করে। সৌদি আরবে এমনি কেউ বসেই থাকবে না। প্রথম কথা হলো ঢুকে একদম মানে উইদাউট এক্সেপশন সবাই নামাজ পড়বে, 1। 2 হচ্ছে মানে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট যাই পাক, এমনি গপ্প করবে না বা এই করবে না, মানে সাথে সাথে সামনে সাজানো আছে ওখান থেকে টেনে নিবে, একটা নিয়ে করবে। 3 নাম্বার হচ্ছে একামতের পরে কিন্তু কোন সালাতে কাউকে দেখবেন না। এটা কিন্তু ওই দেখছেন না, কয়েকদিন একটা ভিডিও আমরা পোস্ট করলাম, একটা ওই নামাজের মিস্টেক গুলার ভিতরে ওখানে একটা মেজর মিস্টেক বলছেন যে এটা এই একামত শুরু হয়ে গেছে তখন, যে আপনার আমার দেশে খুব কমন না এটা, ফজরে বিশেষ করে খুব কমন, একামত শুরু হয়ে গেছে, মানুষ করতেছে, আপনি কি বলে সমানে সুন্নত নামাজ পড়তেছে বা করতেছে। আচ্ছা, আবু হুরায়রা হাদিস, বর্ণনা হাদিস,
রিলায়েবল হাদিস রিকর্ডেড বাই তিরমিজি এন্ড আবু দাউদ। রিলায়েবল মানে সহিহ আর কি, বা হাসান এই পর্যায়ের। বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর দিন ফলো করে। ম্যান, অ্যারাবিকে হয়তো একটু সাহিবুন বা আসহাবুন এরকম কোনো কথা থাকতে পারে, আমি জানি না। অ্যারাবিক টেক্সট একদমই নাই এখানে, এই হাদিসের কোনো টেক্সট নাই, কোরআনের শুধু আয়াতগুলো আছে। তো উনি বলতেছেন যে ম্যান ফলোজ হিজ ফ্রেন্ডস রিলিজিয়ান, মানুষ তার বন্ধুর দিন ফলো করে। মিনিং হচ্ছে যে বন্ধু কোম্পানি, যে ওই যে আরেকটা আমরা উল্টাভাবে বলি না যে যাকে ভালোবাসবেন তার সাথে কিয়ামত, ওইটা যেরকম কথা এটা এরকম কথা, যে মানুষ তার বন্ধুর দিন ফলো করে। ইউ শুড বি কেয়ারফুল হুম ইউ টেক ফর ফ্রেন্ডস, কাকে বন্ধু হিসাবে নিতেছেন এটা কেয়ারফুল। এবার এটা খুব খুব সূক্ষ্ম একটা ব্যাপার, কিন্তু আদারওয়াইজ এই মানুষটা আমরা অনেক সময় বলি যে উনি মানে দিনের ব্যাপারে খুব সিরিয়াস না, কিন্তু মানুষটা কিন্তু খুব ভালো। এই কথাটার ভিতরে কিন্তু একটা মুগ্ধতা আছে না? আপনি কিন্তু তাকে অ্যাপ্রিসিয়েট করতেছেন, এবং এই অ্যাপ্রিসিয়েশনের পথ দিয়ে কিন্তু একদিন আপনার দিন থেকে বিচ্যুত হওয়ার চান্স থাকবে, এই মুগ্ধতার পথ ধরে। কারণ আপনি কি সে দিনদার না, দিনের ব্যাপারে সিরিয়াস না, তথাপি কিন্তু তাকে ভালো বলে ফেললেন। আমাদের কাছে কি হওয়া উচিত ছিল? আমাদের কাছে হওয়া উচিত ছিল এইটা ভালো না, আর কি ভালো হইলে তো কিছু আসে যায় না। ওই দিন কারে জানি বললাম এখানে, আমার ওই ভাইরে বললাম, উনি বলতেছেন আমাদের এক ভাই মানে নতুন আমাদের সাথে উঠতেছেন বসতেছেন, উনি আসলেও তাই, আমি জানি, আমি বিশ্বাস করছি ওনার কথা, যে আমি হয়তো দিনের সব কাজ ঠিক মতো করতে পারি না, কিন্তু আমি কখনো মিথ্যা বলি না। আমি বললাম যে হ্যাঁ, মিথ্যা বলেন এটা বিশাল একটা গুণ, কিন্তু ওই দিনের কাজ ঠিক মতো না করলে এই গুণের কোনো মিনিং নেই, তাই না? আমরা কি জানি যে ইসলামের ব্যাপার, ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে, ধরেন তাওহীদের শিরকের কথা বলতেছি, যে কুফর হচ্ছে এমন একটা দোষ যা সমস্ত ভালো কাজকে নষ্ট করে দেয়, আর তাওহীদ বা ঈমান হচ্ছে এমন একটা গুণ যা অনেক খারাপ কাজকে খাটো করে দিবে। আল্লাহ বলছেন না, এইখানেই পাবো, এখানে পড়ছি আমরা, বা এখানে পড়বো আরো, যে তুমি পৃথিবী ফুল অফ নিয়ে যদি আসো আমার কাছে, আমি সেগুলো ক্ষমা করে দিব। শিরক ছাড়া যদি পৃথিবী ফুল অফ নিয়ে আমার সাথে দেখা করো, এখানেই পড়ছি আমরা, গতদিন সম্ভবত পড়ছি। যাই হোক, এখানে আরো হাদিস আছে, সব আমরা পড়বো না, শুধু হাইলাইটেড আমি জাস্ট স্কিপ করে করে পড়বো। আরেকটা হাদিস আবু সাইদ খুদরির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিপ অনলি এ বিলিভার ফর এ কম্পেনিয়ন। দেখেন, এইটা যদি রাখেন, আপনি ইংল্যান্ড আমেরিকায় সামাজিকভাবে চলতে পারবেন না। আল্লাহ রাসূল বলতেছেন, কিপ অনলি এ বিলিভার ফর এ কম্পেনিয়ন। কম্পেনিয়ন মানে নট নেসেসারিলি ফ্রেন্ড, জাস্ট সাথেই, যে আপনার সাথে উঠবে বসবে বা আপনার সাথে থাকবে। এই একটা যদি মানতে যান, আপনি ইংল্যান্ড আমেরিকা থাকাটা ডিফিকাল্ট হবে না। কম্পেনিয়ন বলতে তো সবকিছু এটা। and let only a pious person eat your food, এবং আপনার খাবারটা একজন পরেশগার বা একজন পায়াস বা একজন দিনদার মানুষ যেন খায়, শুধুমাত্র দিনদার মানুষ খায়। মিনিং কি? আপনি দাওয়াত করবেন শুধু দিনদার মানুষদের, তাইলে কি আপনার এন্টোরেজটা গড়ে উঠবে কি? একদিকে বললেন বিশ্বাসী, আরেকদিকে বললেন খাবে শুধু দিনদার মানুষ, তার মানে আপনার কম্পেনিয়নটা কি হবে? খাওয়া মানে কি? দাওয়াত করা, উঠা বসা, তার বাসায় আপনি যাবেন, আপনার বাসায় সে আসবে, শুধুমাত্র দিনদার মানুষকে খাওয়াবে। এটা হচ্ছে বললাম আবু সাইদ খুদরি। এরপরে ইবনে মাসউদের একটা হাদিস, এটা পড়ে এই অংশটুকু শেষ। আমরা এটা কিসের আন্ডারে পড়তেছি? সাবহেডিং প্রবলেম সলভ করার, আমাদের যে সমস্ত প্রবলেম আছে সেই সব প্রবলেম সলভ করার রিকমেন্ডেশন গুলো আমরা পড়তেছি। প্রথম রিকমেন্ডেশনটা ছিল কি, যে ফিজিক্যাল অ্যাডভাইস আল্লাহ রাসূলের ফলো করার, গতদিন আমরা পড়ছি। যেমন বলছেন যে রাগ হইলে, কার উপর রাগ হইলে সে দাঁড়ায় থাকলে বসে যাবে, ওযু করবে ইত্যাদি, এগুলো ফিজিক্যাল অ্যাডভাইস। সেকেন্ডটা ছিল যে তওবা করা ছিল, তওবা করার আন্ডারে আমি দোয়া কবুল করাটা, এগুলো সব পড়লাম আর কি। তওবা করার কোন সময় তওবা করবেন, কোন সময় দোয়া কবুল হবে। 3 নাম্বারটা আমরা পড়তেছি প্রবলেম সলভের, আপনার জীবনে যত সমস্যা দেখা দেয়, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পলিটিক্যাল না, কিন্তু আমি আগেই বলছি, আমি মনে করছিলাম এই বইটা পলিটিক্যাল কারণের মানে পলিটিক্যাল সমস্যার বই, তা না। উনি সামাজিক এবং ব্যক্তিগত বা ইন্টারপার্সোনাল রিলেশনের সমস্যাগুলো মেইনলি বলছেন। তো 3 নাম্বারটা হচ্ছে কোম্পানি রাখার কথা বললেন। এর আন্ডারে আমরা যে হাদিসগুলো পড়তেছি, এখন আরেকটা হাদিস পড়বো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাসউদের বর্ণনা আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ তার কাছে এসে বললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, what do you think of a man who loves some people but does not get any nearer to their position?
ক্যানট অ্যাটেন্ড দেয়ার লফটি পজিশন অফ রাইটাসনেস, এটাই জিজ্ঞেস করছে যে আল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি এইরকম একটা মানুষ সম্বন্ধে কি বলবেন বা কি মনে করেন যে একটা জনগোষ্ঠী বা কিছু মানুষকে ভালোবাসে কিন্তু তাদের আমল তার মতো আমল হয় না তাদের, বা তাদের কাছাকাছি যেতে পারে না সে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ পারসন উইল বি উইথ দোজ হুম হি লাভস। যাইতে পারতেছে না কিন্তু তারপরেও সে যে তাদেরকে ভালোবাসতেছে, তাদের সাথেই ঘুরে ফিরে চলতেছে ফিরতেছে, এই কথারই সে বললেন আর কি। ক্যানট অ্যাটেন্ড দেয়ার লফটি পজিশন অ্যান্ড রাইটাসনেস, মানে তাদের মতো তার আমল হয় না, তাদের মতো সে গেছে। তাদের মতো ইসেব, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন না একজন যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। এক সেকেন্ড দেখি। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ আল্লাহ রসুল একটা মনে আছে যে মানে একটা হাদিস আছে যে কিয়ামত সম্বন্ধে জিজ্ঞেস করছে, আল্লাহ রসুল জিজ্ঞেস করছে বলছে হোয়াট এভার প্রিপেয়ার ফর ইট, কি প্রিপারেশন নিয়েছো তুমি? তো লোকটা বলছে নাথিং এক্সেপ্ট আই লাভ অ্যান্ড আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, মানে আমি কোনো প্রিপারেশনই নাই আমার তেমন, শুধু এক্সেপ্ট আই লাভ আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, মানে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। আল্লাহ রসুল কি বলছেন? ইউ উইল বি উইথ দোজ হুম ইউ লাভ, এরকম একটা মানে হাদিসে আমি জিস্ট বললাম কথাটা। মানে তার মানে কি, সে কি আল্লাহ রসুলকে ভালোবাসে আল্লাহ রসুলের মতো হয়ে যেতে পারছে? পারে নাই। আমরা সবাই ভালোবাসি, আমরা কি তার মতো হয়ে যেতে পারি? তা পারি না। বা ওই সময় যারা ভালোবাসেন, আসলে যারা আশেপাশে যারা সাহাবী ছিলেন, তারা তো আর ওনার মতো পারফেক্ট হয়ে যান নাই। এখানে কেউ কেউ আছেন বেশ পারফেক্ট, কেউ কেউ আছেন কম পারফেক্ট, কেউ কেউ আছেন অনেক দূরের, কিন্তু তারপরেও আল্লাহ রসুল বলছেন কি যে তুমি যাদেরকে ভালোবাসবা তাদের সাথে থাকবা, মানে তোমার কিয়ামত তাদের সাথে হবে। তো এটা আমাদের খেয়াল, মানে আমরা হয়তো সবসময় একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে ভালো মানুষকে ভালোবাসতে পারবো না, এটা হয়তো অনেক সময় সম্ভব হয় না। আমাদের হয়তো খারাপ মানুষগুলোই ভালো লাগে, ঠিক না কথাটা? আমরা যখন বড় হচ্ছি, আমাদের কি মসজিদুল হারামের খতিবরে ভালো লাগছে না শাহরুখ খানরে ভালো লাগছে? ধরেন কথা, মানে আমরা যখন বড় হচ্ছি তখন কারে, আসাদুজ্জামান নূর, আপনার ধরেন যারা মিডিয়া ব্যক্তিত্ব যাদেরকে আমরা বলি, তাদেরকে ভালো লাগছে না? আমাদের নাটক দেখছি, সিনেমা দেখছি, আবুল হায়াত কত সুন্দর করে কথা বলে, আমাদের মসজিদুল হারামের ইসের নামই জানি না। এটাতে আমি একটা জিনিসই বোঝাচ্ছি যে ভালো মানুষকে রেডিলি ভালো লাগবে এটাও কিন্তু হয়তো না হইতে পারে, কিন্তু এখানে ব্রেন খাটাইতে হবে আপনাকে যে এই মানুষটা ভালো, এর কোম্পানি রাখাটা ভালো। এইটা সবসময় আমি বলি যে আমাদের মতো সাধারণ মানুষের জন্য ভালো লাগা এবং ভালোর ভিতরে ডিফারেন্স হবে। ভালো লাগাটা আমাদের জন্য একটা ফিতনা এবং ট্র্যাপ। এই ভালো লাগাকে আমরা দলিল হিসাবে নিব না, ভালো লাগে বলে কোনো শায়েখের কথা শুনবো না। শুধু ভালো লাগাটা কোনো দলিল না, এটা দিয়ে অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। আমার ভালো লাগাটা কোনো দলিল না, আমার ভালো লাগা এবং ভালো আলাদা জিনিস হইতে পারে। আমি খুব কমন এক্সাম্পল দেই, চিরতা এবং করলা আমার জন্য ভালো, আমার কোনোদিন ভালো লাগে না। চিরতা করলা কোনোদিন ভালো লাগে না, সবসময় আমলকি আরেকটা। এই ছোটবেলাতে শুনলাম আমলকির গুণ, আমার কোনোদিন ভালো লাগে না, কিন্তু আমার জন্য এটা ভালো। আর আমার ভাল লাগে কি, ধরেন মিষ্টি, কাবাব, চকলেট, চুইংগাম, কথার কথা, এইগুলা কিন্তু আমার ভালো লাগে, কিন্তু এগুলো আমার জন্য ভালো না। তাহলে আপনার আমার মতো কমন মানুষের জন্য ভালো এবং ভাল লাগা এক হবে না। আমাদেরকে জোর করে অনেক সময় ভালোটাকে ত্যাগ করে, ভালো লাগাটাকে ত্যাগ করে ভালোর কাছে যাইতে হবে। ফর এক্সাম্পল মিউজিকের কথা আমি বলছি, মিউজিক কিন্তু একটা বেস ইনস্টিংক্ট। যারা জানেন মিউজিক নিয়ে পড়াশোনা করছেন, বেস ইনস্টিংক্ট মানে কি, না বুঝেই আপনার ভালো লাগবে। আপনার এখানে যদি একটা ড্রামের একটা পার্টিকুলার বিট চলতে থাকে, না বুঝেই কিন্তু আপনার পাটা এরম এরম করবেন, আপনার কনসিয়াসলি না, আনকনসিয়াসলি। বেস ইনস্টিংক্ট, বেস মানে অ্যানিমালিস্টিক ইনস্টিংক্ট। পশু হিসাবে আপনার কতগুলো জিনিস ভালো লাগে না, মিউজিকটা হলো এরকম একটা জিনিস। এখন এইটার ভালো লাগাটা ত্যাগ করতে গেলে আপনাকে জোর করতে হবে। আপনার আমার মতো মানুষ, নবী পয়গম্বরের কথা বলতেছেন, ওনাদের ভালো লাগা এবং ভালো এক। আপনার আমার মতো মানুষের ওইটাই ভালো লাগবে, আল্লাহ আমাদেরকে ওইভাবে বানাইছেন, ওইটাকে ত্যাগ করতে হবে জোর করে। অ্যান্ড দেন অনেক সময় হয়তো আজানটাকে ভালো লাগায় মসজিদেও যাইতে হবে জোর করে, কারণ ওইটা আমার জন্য ভালো আর এটা আমার ভালো লাগে। ক্রিকেট খেলার কথা ধরেন, ক্রিকেট খেলা আমার ভালো লাগে, ক্রিকেট খেলার দিন দেখবেন মসজিদে ফাঁকা হয়ে গেছে, মসজিদের জামাত গুলাতে দেখবেন মানুষ অনেক কম। বিকজ কি, যেটা ভালো লাগে সেটার পিছনে সে পড়ে গেছে, যেটা তার জন্য ভালো ছিল সেটা সে বেছে নেয়। এটা একটা ব্যাপার, কিন্তু এটা চিন্তা মনে রাখেন এবং এটাই করেন। তাইলে কি বললাম আমরা, যে ভালোবাসবো যে ভালো মানুষটাকে, যার সাথে আমার কিয়ামত হবে,
নট নেসেসারিলি আমার ভালো লাগে একদম দেওয়ানা হয়ে আমি ভালোবাসবো তা না, কিন্তু ওইটাও হয়তো আমাকে আমার ব্রেন খাটায়া, ইম্পালস না, ইমোশন না, আমার ব্রেন খাটায় আমার বুঝতে হবে যে এই লোকটা আমার জন্য ভালো, এর সাথে কোম্পানিটা আমার জন্য ভালো, একে ভালোবাসবো আমি আল্লাহর জন্য, সেটা আমার জন্য ভালো, এইভাবে হয়তো করতে হইতে পারে। তাহলে আমরা যারা কমন মানুষ অলওয়েজ আপনার ভালো লাগাটা একদম দলিল হিসাবে নেবেন না। এটা অত্যন্ত বড় একটা এই যে নোমান আলী খান নিয়ে যে আমাদের গ্রুপে একটা কথা মেল হচ্ছিল না চালাচালি, নোমান আলী খান নিয়ে আমি তো বলছি আমার পজিশনটা আমি বলছি যে নোমান আলী খান বললেন না, যে কোনো মানুষের ব্যাপারে আমি প্রথমে জেনারেল ব্যাপারে বলছি পজিশনটাকে। জেনারেল ওয়ালাল বাড়ার পজিশন কি আপনাদের সাথে আগেও আলাপ করছি। পৃথিবী 3 ভাগে ভাগ করি আমরা। এক দিক হচ্ছে যাদেরকে আমরা সব সময় ভালোবাসবো, কখনো ঘৃণা করবো না, তারা কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, সব সময় সব অবস্থায় ভালোবাসবো। আরেক গ্রুপ হচ্ছে সব সময় সব অবস্থায় এদেরকে ডিসলাইক করবো, তারা কারা? কাফের যারা, সোজা কথা কাফের মুশরিক যারা। আর থার্ড গ্রুপের ভিতরে, এটা কিন্তু আমার নিজের কথা না, এটা ডক্টর সালেহ আল ফৌজানের যে ওয়ালাল বারা যে বইটা, ওটার কথা। থার্ড গ্রুপের ভিতরে আপনার আমার মতো সবাই, বাকি সব মুসলিমরা পড়বে, মানে এই দুইটার মাঝখানে যারা আছে তাদেরকে আমরা কি করব? যতটুকু তাদের ভালো, যতটুকু তাদের আল্লাহর পক্ষের, ততটুকুর জন্য ভালোবাসবো। যতটুকু তাদের খারাপ, যতটুকু আল্লাহর বিরুদ্ধে, ততটুকু তাদেরকে অ্যাভয়েড করে চলবো। তাইলে নোমান আলী খানের কথা ফিরে আসি, ওনার যতটুকু ঠিক সেটুকুর জন্য আমি তাকে ভালোবাসবো, যতটুকু অঠিক সেটুকু তাকে অ্যাভয়েড করে চলবো। কিন্তু এখানে একটা রিস্ক আছে। সাধারণ মানুষের সাথে স্কলারের রিস্কটা এক পর্তা বেশি, কারণ আমি তো নিজেই স্কলার না। সুতরাং একজন স্কলার যখন আমাকে কিছু বলতেছে, তার যদি কোনো ফ্ল থাকে, এটা ধরার মতো ক্যাপাবিলিটি আমার নাই। এইটা ধরে দিবেন যারা তার চেয়ে অনেক বেশি জ্ঞানী, তারা সেরকম একজন এক শ্রেণীর মানুষ থাকতে হবে যারা এটাকে ফ্ল গুলাকে আমাকে ধরে দিবেন চোখে। তারপরে আমি ডিসাইড করব, ধরেন ওই পজিশনটায় আমি হয়তো এর উল্টা যুক্তিটাও দেখবো বা করবো, সেটাই। এই জন্য স্কলারদের বেলায় আমরা কিছু নেওয়ার আগে বা আলেম বা যার কাছে দিন নিব, তার ব্যাপারে এক পর্তা বেশি কেয়ারফুল হব, যে আমরা যেন ভালো লাগা দিয়ে ড্রিভেন না হই, বরং ভালো দিয়ে যেন ড্রিভেন হই। স্কলারদের ব্যাপারে এটা আরো বেশি ইম্পর্টেন্ট। কারণ একটা মানুষের আল্লাহ, আমি ওখানে লিখছি বা এমনিও আপনাদের আগে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলোকোয়েন্স যেটাকে বলি, এলোকোয়েন্স মানে কি আপনার কি বলবো, বাংলা বলেন না একটা? হ্যাঁ, মানে বাগ্যিতা না, মানে এই সাবলীল ভাবে কথা বলা, মানে শুনতো, আর্ট অফ আর্টিকুলেশন, সোজা কথা, আর্ট অফ স্পিকিং যেটাকে বলি আমরা, এইটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শিল্প, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিহির বলছেন। ইসলামের সিহির শব্দটা কিন্তু কোনোদিন পজিটিভলি ইউজ হয় না। সিহির বলছেন মানে জাদু বলছেন, অর্থাৎ কথা দিয়ে আপনার একটা ভুল কথা, আমার কথাটা এত সুন্দর হবে যে আপনি একটা ভুল কথাকে ঠিক মনে করে দেওয়ানা হয়ে আমার পিছে হাঁটবেন, হ্যামিলনের বংশীবাদকের মতো হবে। এরকম হয়েছে না? আমাদের নায়করা, আমাদের গায়করা এরকম না? আমাদের নাটকের ক্যারেক্টাররা এরকম না? এই যে লাইক পড়ে ফেসবুকে, লক্ষ লক্ষ কোটি কোটি লাইক পড়ে কাদের? এখানে কি মসজিদুল হারামের ইসের মানে কি বলে প্রধান খতিবের লাইক পড়ে না? ওনার লাইক পড়ে নামই জানে না কেউ, ওনার কোনো নামই জানে না হয়তো কেউ, কিন্তু লাইক পড়ে কাদের? দেখবেন আপনারা এই যে যারা সুন্দর করে কথা বলে, যারা সুন্দর করে গান গায়, যারা সুন্দর করে নাটক করে বা করে। আপনার বাংলাদেশে আন্দোলন হয়ে গেছে না একটা, কি হুমায়ুন আহমেদের কোন নাটকের কোন ক্যারেক্টারে মাইরে ফেলছে, বাকের বাইনা কারে না মাইরে ফেলছে বা কিছু একটা হয়েছে, আন্দোলন হয়ে গেছে যে বাকের বাইরে মারা যাবে না, মানে তাই কন্টিনিউ করাইতে হবে। মানে এটা কেন হয়েছে? এটা তার এলোকুয়েন্স থেকে হয়েছে, তার কথা স্টাইল সুন্দর লাগে, তার দেখতে সুন্দর লাগে। সুতরাং আমরা কিন্তু ভালো লাগার ট্র্যাপে পড়বো না। আর মোর সো রিগার্ডিং স্কলার্স, মোর সো রিগার্ডিং যাদের কাছ থেকে আমরা দিন নিচ্ছি, তাদের ব্যাপারে আমরা খুব কেয়ারফুল থাকবো যে তাদের মানে জাস্ট ভাল লাগে এটার জন্য তাদের পিছনে হাঁটবো না। এবং আমরা তো যত বয়স বাড়ছে আমরা দেখছি না যে ছোটবেলার থেকে সকল ভালো লাগাকেই অলমোস্ট ভুল দেখছি। এটা ভালো লাগছে, এটা পিছিয়ে হাঁটছে দিছি না, এটা ঠিক না, তারপর এটা, তারপর এটা, তারপর দেখাচ্ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি কি, ওখানে আপনি পড়ছেন নাকি মেলটা? 5টা মেসেজ কোরআন নিয়ে আসছিলাম আমি, আমার পড়ে খুব ভালো লাগছে, কিন্তু আমার ভালো লাগছে, এটাই ছিল দলিল। 5টা মেসেজ কোরআন নিয়ে আসছে ইসের মোহাম্মদ আসাদের, নিয়ে আইসা ওই 2জনকে দিছি, 2-3টা আমার কাছে এখনো আছে, একটা এখানে আছে। তারপরে একজন স্কলার যখন দেখাই দিলেন, মানে আরো বড়, যিনি এইগুলার ফ্লগুলা চিনেন, উনি যখন দেখাই দিলেন যে এটাতে কত সমস্যা আছে, আমি তখন বুঝলাম যে না, এটা তো হোলসেল নেওয়া যাবে না। অর্থাৎ আমার ভালো লাগছে এটা কোনো দলিল না, এটা দিয়ে আমি কোনো একটা জিনিস নিতে পারি না, এবং এটা আরো বেশি আসবে স্কলারদের ব্যাপারে। সুতরাং আমরা আবার ফিরে আসি আমাদের কথায়, ভালো কোম্পানি যে রাখবো, যার সাথে আমার কিয়ামত হবে, যার সাথে আমি থাকবো হাসরে,
সেই কোম্পানিটাও অনেক সময় হয়তো আমি পছন্দ করে বা ভালো লাগার বেসিসে পৌঁছাতে পারবো না ওইখানে, আমাকে ওইটাও বুদ্ধি খাটায় ভালোর বেসিসে পৌঁছাতে হবে। ভালোর বেসিসটা কি হবে? এই যে ক্রিকেট খেলার উদাহরণটা দিলাম, অথবা যে কোনো একটা উদাহরণ, আমি একটা পাপ কর্মে যাদের সাথে থাকতেছি, হয়তো তাদের সাথে বসলে আমার ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগা থেকে আলটিমেটলি আমার পাপ কর্ম বা পাপের কথাটা আসতেছে বা খারাপ একটা কথা আসতেছে। ওয়ার ইজ আমার ভালো লাগে না এরকম একটা কোম্পানির সাথে আমি যখন বসি, আমি শুধু ভালো কথা শুনি, ভালো কাজ করি, ভালো হয়ে চলি, তখন আমি বুঝবো যে এই কোম্পানিটা কে যে আমি ভালোবাসবো সেইটাও কিন্তু আমার ভালো লাগার ব্যাপার হবে না, আমার জন্য কোনটা ভালো সেটা দিয়ে বুঝবো। এই জন্য মানে ভালোবাসার যে একটা প্যাশনের যে জিনিসটা, এটা কিন্তু ইসলাম আপনাকে বলতেছে না। আমরা যেটা একটা শ্রেণীর ভালোবাসাই জানি, প্যাশনেট লাভটাই আমরা চিনি, যেটা ইম্পালসিভ লাভ আছে না, মানে লাভ এট ফার্স্ট সাইট যেটাকে আমরা বলি। কাউকে একটা মেয়েকে দেখলাম, ইয়াং এজের কথা বা যে কোনো এজে, একটা মেয়েকে দেখলাম, আর কোনো কিছু আমার জানার দরকার নেই, আমার ভালো লেগে গেল, এটা প্যাশনেট লাভ। এই প্যাশনেট লাভটা কিন্তু ইসলামে হারাম, আপনারা জানেন। প্যাশনেট লাভ কিন্তু ইসলামে হারাম। লেকচার আছে, আপনি দরকার হলে আমি দলিল দিব কার লেকচার শুনবেন। এক মহিলার খুব সুন্দর লেকচার আছে, লায়লা নাসিবা, আমি জানি না আপনার নাম জানেন কিনা। লায়লা নাসিবা বলে এক মহিলা, এই পার্টিকুলার সাবজেক্টের উপর একটা খুব সুন্দর লেকচার আছে। প্যাশনেট লাভ ইসলামে হারাম, মানে আমরা যাকে প্রেম ভালোবাসা বলি, যেটা লাভেও কিন্তু একটা বুদ্ধির ব্যাপার আছে ইসলামে। আল্লাহকে যে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা কিন্তু প্যাশনেট লাভ না, ঠিক না কথাটা? প্যাশনেট লাভ না। আপনি কি আল্লাহকে কিভাবে ভালোবাসতে শুরু করেন? আপনি যখন রিফ্লেক্ট করতে শুরু করেন, আপনি যখন চিন্তা করতে শুরু করেন যে আল্লাহ আমাকে খাওয়ান, আমাকে পড়ান, আমাকে সৃষ্টি করছেন, আমাকে এত যত্ন করে সৃষ্টি করছেন, আমার হাত, আমার ভ্রু, আমার চোখ, মানে নিজের ফর্মের দিকে তাকাবেন, আস্তে 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 যখন দেখবেন, সেখান থেকে প্রথমে আসবে আপনার কি কৃতজ্ঞতা। আমরা আগেও বলছি, কৃতজ্ঞতার থেকে আপনার ফ্লো করবে একটা ভালোবাসা। তাহলে কি এটাও কিন্তু ব্রেইন, এটা ইম্পালস না, এটা প্যাশন না, এটা ব্রেইন। ব্রেইন আপনাকে বলে দিবে হ্যাঁ আল্লাহ খালিক, আল্লাহ মালিক না। আপনি যখন রিফ্লেক্ট করবেন, আপনার জ্ঞান ভিত্তিক যখনই হবে। রাসূলের ভালোবাসাটাও কিন্তু সেম। রাসূলকে আমরা দেখছি নাকি প্যাশনের ভালোবাসা কেমন? ওনার চেহারা খুব সুন্দর, এই জন্য ভালোবাসা নাকি ওনার? এটা প্যাশনেট ভালোবাসা না। উনি কে, ওনার চরিত্র কি, উনি কোন শ্রেণীর মানুষ, ওনাকে আল্লাহ কি দিয়ে পাঠাইছেন রহমতুল্লাহ আলাইহি, যখন এই সমস্ত জিনিসগুলো জানি, তখন আমি ভালোবাসতে শুরু করি। সেইটা কিন্তু প্যাশনেট লাভ না, ব্লাইন্ড লাভ না। প্যাশন লাভ বলতে আমি কি বুঝেছি বুঝছেন না? এক নজর দেখলেন আমি দেওয়ানা, আমি এর বিয়ে করবো, আমি বাঁচবো না, আছে না এরকম কথা? আপনি হাঁটা দিলেন যে এর পিছে পিছে রোজ এখন স্কুলে যান আর স্কুল থেকে ফিরেন। এগুলো কত স্টোরি দেখছি না আমরা, যে এর পিছে পিছে ওর স্কুলে যায়, আপনার স্কুল বন্ধ কিন্তু আপনার স্কুল শেষ, আপনি এখন ওর স্কুলে যাইতেছেন, ওর স্কুলের টাইমে ওর স্কুলে যাচ্ছেন, ওর স্কুলে বাসায় আসতেছেন। অনেক দেখছেন না এগুলো? আমরা যে কলোনি দেখতাম আগে, ওই যে পলাশি ব্যারেকে আমাদের দোস্তরা ছিল, নিজের স্কুল নাই, মেয়েটার স্কুল টাইমে ওর সাথে স্কুলে, আর ও যখন ফিরবে তখন ওর সাথে বাসায়, বুঝছেন তো? এটা হলো প্যাশনেট লাভ। এই প্যাশনেট লাভ ইসলামে হারাম। এবং ইভেন আল্লাহর লাভ, আল্লাহ রাসূলের লাভ এবং কম্পেনিয়নশিপের, মানে যে কম্পেনিয়নকে আপনি ভালোবাসবেন, সাহিবুন আসহাবুন যাই বলেন, যাকে আপনি যার সাথে থাকার কথা এতক্ষণ ধরে বক্তৃতা দিলাম আপনাদের, সেটাও কিন্তু বুদ্ধিভিত্তিক লাভ, সেটা ইম্পালস ভিত্তিক বা প্যাশন ভিত্তিক লাভ না। এটা মনে রাখতে হবে। আমার ভালো লাগছে এই জন্য না, আমার ভালো লাগাটা কোনো দলিল না। অলওয়েজ মনে রাখবেন, আমাদের আপনার আমার মতো মানুষের ভালো লাগে কোনো দলিল না। 4 নাম্বার বলতেছেন যে এইখানে প্রবলেম সলভ করতে গিয়ে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি থাকতে পারে। একদম কিছু কথা আমি যেটা হাইলাইট করে রাখছি। নাথিং এন্ড নো ওয়ান ক্যান হেল্প আস অর হার্ম আস এক্সেপ্ট আল্লাহ। অত্যন্ত বড় একটা বুঝ। এই বুঝটা হইলে আপনি ইনভিনসিবল হয়ে যাবেন, কেউ আপনাকে করাপ্ট করতে পারবে না, কেউ আপনাকে। আলী রাদিয়াল্লাহু একটা কথা কালকেই বলতেছিলাম, আমাদের এখানে ভাই আছেন নিউজিল্যান্ডে থাকেন এখন, ওই যে আশরাফ, উনি আসছেন কালকে, তো বলতেছিলাম যে আলী রাদিয়াল্লাহু একটা কথা, যে আলী রাদিয়াল্লাহুকে ওই ফিতনার দিনগুলোতে কেউ একজন এসে বলছে যে আপনাকে মারার ষড়যন্ত্র হচ্ছে, আপনাকে মারার জন্য মানুষ, হত্যা করার জন্য মানুষ ষড়যন্ত্র করতেছে। উনি বললেন করো, আমার যতক্ষণ আল্লাহ রহমতের ফেরেশতা বা প্রোটেকশনের ফেরেশতা উইথড্র না করতেছেন ততক্ষণ কেউ কিছু করতে পারবে। এই যে বুঝটা সাংঘাতিক বড় একটা জিনিস। কিন্তু শুনতে ফ্যাটালিস্ট মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ফ্যাটালিস্ট না। এটা ফ্যাটালিস্ট কথাটা মানে কি? যারা মনে করে যে সবকিছু নির্ধারিত, আমার কিচ্ছু করার নেই। জবরিয়া যারা বলে, কাদেরিয়া জবরিয়া, দুইটা গ্রুপের কথা শুনছেন ইসলামের, দুইটা সেক্ট। কাদেরিয়া হচ্ছে যারা মনে করে যে আমি এই ফোনটা হাতে উঠাইলাম, এই এখন আল্লাহ জানলেন যে আমি এটা উঠাইলাম, আল্লাহ আসলে জানেনি না যে আমি এটা উঠাবো, মানে আমার করার সাথে সাথে আল্লাহ জানেন। যদি নামটা শুনতে মনে হবে কদর মানি তো কদরে বিশ্বাস করে, তার নামটা উল্টা আর কি। কাদেরিয়ারা মনে করে আমি এই ফোনটা হাতে নিলাম, পরে আল্লাহ জানলেন যে আমি হাতে নিচ্ছি, মানে আল্লাহর কোন নির্ধারণ নাই, আল্লাহ এটা জানেন না, প্রত্যেকটা অ্যাক্ট হচ্ছে নিউ অ্যাক্ট এবং আমি করতেছি। এটা কাদেরিয়া। আর জবরিয়া কি? আমি মদ খাইলাম, আমার কি দোষ ভাই, আমি কি মদ খেতে পারি, আমার আল্লাহ খাওয়াইছেন দেখে আমি খাইছি। এটা হলো জবরিয়া। রিয়েল ট্রুথ হচ্ছে এর মাঝখানে, জানেন তো আপনার, বিটুইন এই দুইটা।
আল্লাহ জানেন এটাও সত্য, এবং আল্লাহ আপনাকে জোর করে করেন না এটাও সত্য। ঠিক আছে, এটা ঠিক আছে। বাট এগেইন ফ্যাটালিস্ট শোনাইলেও কিন্তু ফ্যাটালিজম বলতেছি না আমি, আপনার বলতেছি না যে আপনি কি বলে আম্পায়ার স্টেট বিল্ডিং বা মালয়েশিয়ার টুইন টাওয়ারের 104 তলার উপর থেকে লাফ মাইরা বললেন যে আল্লাহ হার্ম না করলে তো কেউ আমার হার্ম করতে পারবে না। এইটা কিন্তু এই মেসেজের মানে না। কিন্তু এই মেসেজের মানে হচ্ছে মনে প্রাণে বিশ্বাস করা যে যতক্ষণ আল্লাহর পারমিশন না হবে, আল্লাহর ওকে না হবে আল্লাহর দ্বারা, ততক্ষণ আপনার হার্ম কেউ করতে পারবে না। এইটা ওই হাদিসটা আর কি, ওই ঈশের হাদিসটা ইবনে আব্বাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন যে তোমাকে আমি কিছু অ্যাডভাইস দিচ্ছি, তুমি শুনে নাও, মনে রেখো। জিসটা আমি বলতেছি যে whether the nations gather together, জাতি সমূহ যদি বা উম্মাহ সমূহ যদি একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায়, সেটা করতে পারবে না যতক্ষণ আল্লাহ তা স্যাংশন না করছেন। আর উল্টাটা বলছেন তোমার কোনো লাভ করতে চাইলেও সেটা করতে পারবে না যতক্ষণ আল্লাহ সেটা স্যাংশন না করছেন। এইটা হচ্ছে এই কথাটাতে আসতেছেন, নো ওয়ান ইজ ট্রুলি ইন কন্ট্রোল অর ট্রুলি হ্যাজ পাওয়ার এক্সেপ্ট আল্লাহ। একটা জিনিস মানে এটা আমি কালকে রাত্রে কোন একটা নামাজের সময় চিন্তা করতেছিলাম যে আমরা কিন্তু অনেকেই রিয়েলাইজ করি না যে আমাদের ডে টু ডে লাইফের ডেইলি অ্যাফেয়ারে আল্লাহ একটা রোল আছে। এটা কিন্তু আমরা রিয়েলাইজ করি ডেইলি অ্যাফেয়ারে। ডেইলি অ্যাফেয়ার মানে আমি এখন খাবো, এটা দিয়ে আল্লাহ একটা রোল আছে, এটা কিন্তু আমরা মনে করি। আমরা মনে করি আল্লাহর রোলটা মোরলেস হাসর কেন্দ্রিক, আখেরাত কেন্দ্রিক, মাটির নিচে যাওয়া পরের থেকে শুরু হবে রোলটা। কিন্তু এখন এই যে আমি এইটা হাতে উঠাইলাম, এইটার উঠানোর জন্য আমি আপনাদের অনেকে বলছি যারা আমার সাথে আগের থেকে পরিচিত, 16 ফ্রেমস পার সেকেন্ড মুভি রিল গুলা দেখছি না, কার করে আগে বাঁচতো না, 16 ফ্রেমস পার সেকেন্ড পাস করলে এটা মুভি হয়, 16টা ফ্রেম পার হবে। ওই ফ্রেম গুলো কিরকম, আপনি গ্লাস নিছেন, এখানে উঠেছেন, পানি খাইতেছেন, প্রত্যেকটা ক্রস করলে কিন্তু আপনি দেখবেন পানি খাওয়া হইলো, তাই না? আল্লাহর সাথে আমাদের ব্যাপারগুলো কিন্তু এরকম, একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমের ভিতর আল্লাহর অনুমোদন না হলে হবে না। আপনি এখানে নিছেন হাতে পানি, মুখে যাবে না যদি আল্লাহর অনুমোদন না থাকে। এই রিয়েলাইজেশনটা কিন্তু খুব দরকার। তখন কি আল্লাহ ডে টু ডে লাইফে, ডেইলি লাইফে আপনার সাথে ইনভলভ একটাই, বুঝছেন না? আল্লাহ প্যাসিভ একজন সত্তা না। এই খ্রিস্টিয়ানিটি বা আদারওয়াইজ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা হয়েছে, আল্লাহকে একটা প্যাসিভ রোল দিয়ে দেওয়া হয়েছে। অনেক মানুষ বলে না যে আল্লাহ থাকতে পারে কিন্তু তার কোনো রোল নাই। নিশ্চয় থেকে শুরু করে বলছে অনেকে যে আল্লাহ বলে কেউ কোথাও থাকতে পারে, গড, কিন্তু ডেইলি অ্যাফেয়ারে তার কোনো রোল নাই। এইটা কিন্তু আমরা মুসলমানরা কিন্তু আজকে অনেকটা ভুলে যাচ্ছি। এটা রিয়েলাইজেশন আসবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পর্যন্ত ঘন ঘন বলবেন। প্রত্যেকটা ফ্রেম, এই গ্লাসটা মুখে উঠবে না যদি আল্লাহর অনুমোদন না হয়। এটা রিয়েলাইজ করা কিন্তু খুব দরকার, তাই না? দরকার না? তখনই কিন্তু আপনি আল্লাহর মুখাপেক্ষী হবেন। নাইলে কিন্তু আমরা কি করছি, আল্লাহকে একটা প্যাসিভ সত্তা বানায় নিছি। ওকে, আল্লাহ ইজ দেয়ার সামওয়্যার অ্যাবাভ দ্য হেভেন, বললে পরে দেখা যাবে, বুড়া হই, মরি, কোমর ভাঙুক বা কবরের নিচে যাই, তারপরে দেখা যাবে আল্লাহর সাথে কি হিসাবপত্র। এখনকার এই ডেইলি লাইফে কি আছে? আমার এই কালকে পরশু ইন্টারনেটে দেখলাম একটা বিশাল এক ইন্ডিয়ান এক নায়িকা একটা তত্ত্ব দিয়া বিশাল একটা ফালাই দিচ্ছেন। ওই আমাদের তসলিমান আছেন যেটা বলছেন ওটা আরো ম্যাগনিফাইড করে উনি বলছেন আর কি, যে একজন মেয়ের সবকিছুর চয়েস তার আর এটা বলে যায়। এটা নায়িকা ফাইকার কথা দিয়ে কিছু আসে যায় না। বাট কথা হচ্ছে যে ভেরি আনফর্চুনেট আবারও যে আজকে মঞ্জুরুল্লাহ ভাই কি বলছেন, এটা যত তাড়াতাড়ি আমাদের দেশের গরু খাওয়া মুসলিমরা জানবে, তারা কিন্তু নায়িকা কি বলছে এটা জেনে যাবে আগে। মানে নারী অধিকার নিয়ে বলছে আর কি, সোজা কথা ফেমিনিস্ট কথাবার্তা বলছে। যাই হোক, তারপরে বলতেছেন এভরিথিং ইন এক্সিস্টেন্স দ্যাট ডাজ হেল্প আস ইজ অনলি হেল্পিং আস বাই দ্য উইল অফ আল্লাহ। অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, এভরিথিং ইন এক্সিস্টেন্স। মামুন আমার সাথে হাসিতে কথা বলে, এইটাও এই জন্য করতেছে যে আল্লাহ মামুনের মনটাকে এমন করে দিয়েছেন আমার প্রতি যে সে হাসে কথা বলতেছে। এটা মামুনের কোনো গুণ না, আমারও কোনো গুণ না। অত্যন্ত বড় রিয়েলাইজেশন এটা, মানে ডিফিকাল্ট। এটা তাওহীদের আলটিমেট অফ তাওহীদ বলতে পারেন আপনি। এভরি গুড থিং কামস টু মি বিকজ আল্লাহ ওয়ান্টস ইট টু কাম টু মি, এবং আল্লাহ আমাকে দয়া করতেছেন সেই জন্য। এভরি ব্যাড থিং কামস টু মি বিকজ আল্লাহ চাইছেন আমাকে এইভাবে পরীক্ষা করতে, আর পানিশ করতে, আর টেস্ট করতে, মানে কি বলে, অর রিওয়ার্ড করতে। অনেক সময় কিন্তু একটা ব্যাড থিং রিওয়ার্ড, আপনার একটা ব্যাড থিং পানিশমেন্ট, টেস্ট বা রিওয়ার্ড, তিনটাই হইতে পারে না? এগুলোতে হিন্দুরা বিশ্বাস করে।
আমরা মুসলমানরা আস্তে আস্তে এগুলোতে সরে গেছি, এগুলো হিন্দুরাও বিশ্বাস করে। আপনাদের একটা গল্প শেয়ার করছি, কোথাও লেখছিও বোধহয় আমি, ছোটবেলার ছোটদের গল্প আর কি, মানে ওই রূপকথা মার্কা গল্প, যে এক রাজা তার মন্ত্রী, বলছেন আপনি জানেন হয়তো, রাজা তার মন্ত্রী নিয়ে শিকারে বাইরেছে। তো কোথাও কোন এক জায়গায় তরবারি বাইর করতে গিয়ে রাজার একটা আঙ্গুলের আগা কাইটা পড়ে গেছে, হিন্দুদের গল্প। কাইটা পড়ে যেতে ওই মন্ত্রীর সাথে ছিল, মন্ত্রী বলছে, মানে সে সান্ত্বনা দিতে বলছে, ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। তো রাজা গেছে খুব খেপা, বাট আমার আঙ্গুল কেটে পড়ে গেল, তুই কইতেছ ভালোর জন্য। তো রাজা তারা নিয়ে একটু জঙ্গলের ভিতরে এক জায়গায় একটা কুয়ার পাড়ে গিয়ে লাথি মেরে কুয়াতে ফালায় বলতেছে, ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। তুমি কইছিলে না এটা আর কি। তারপরে রাজা ওয়েন্ট অনওয়ার্ড ফর দা শিকার আর কি। তারপরে একখানে তাকে জঙ্গলে ডাকাতেরা ধরছে, ডাকাতরা ধরে তাকে ক্যাপচার করে বাকিদের ছেড়ে দিছে। কি করবে, তারে কালীর কাছে বলি দিবে আর কি, কালীর সামনে নিয়ে। তো বলি অলমোস্ট দিবে, তখন খেয়াল করছে যে তার একটা আঙ্গুল নাই, আঙ্গুলের টিপ নাই, ডিফেক্টিভ জিনিসটা বলি দেওয়া যায় না। চট্টপ্পর মাইরা রাজারে দিছে ছেড়ে যা। তখন রাজা এসে ওই কূপ থেকে ওই দিয়ে উঠাইছে, ওই মন্ত্রীর উঠাইছে, বলছে হ্যাঁ তুমি যে কইছিলে ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন, আমি এটা রিয়েলাইজ করছি, বিকজ আমার আঙ্গুলটা না কাটলে আমার আজকে বলি দিত, আর তোমার যদি আমি লাথি মেরে না ফেলাতাম তুমি তো আমার সাথে থাকতা, নেক্সট চয়েস হইতা তুমি আর কি। তো এই ব্যাপারটা হিন্দুরাও বোঝে, কিন্তু আমরা কিন্তু অনেক সময় এটা রিয়েলাইজ করি না। এভরি নিয়ামত, ভাইয়ের হাসির থেকে এভরি নিয়ামত আল্লাহর অনুমোদন সাপেক্ষ এবং আল্লাহর রহমত সাপেক্ষ, এবং এভরি নেগেটিভ কিছু যদি আমাদের হয়, আইদার ইট ইজ এ টেস্ট ফ্রম আল্লাহ অর ইট ইজ এ রহমত ফ্রম আল্লাহ, এই সেন্সের রহমত যদি হয়, আর না হলে এটা শাস্তি। তিনটার জন্য, তিনটার কথা মনে করি আমরা আল্লাহর কাছে আবার হাত তুলবো। যদি আল্লাহ আমার শাস্তি হয়ে যায়, আমার মাফ করে দাও। যদি টেস্ট হয়, আমাকে এন্ডিউর করার তৌফিক দাও। টেস্ট হলে কি হারি না যেন, এটাই তো পাওয়ার কথা, তাই না? কালকে আমাদের এক ভাইয়ের 3 মাসে একটা বাচ্চা মারা গেছে, কালকে মানে গতকালকে ভোর রাতে, শুনছেন না? শুনছেন? আমাদের স্কুলে তার বাচ্চা পড়ে, বড় বাচ্চাটা, মাশাআল্লাহ। ওনার সাথে আমি এশার নামাজ পড়লাম কালকে, খুবই রেজুলেট, মানে রেজুলেট বলতে যেটা বোঝায়, মানে কোনোই নাই, মানে বুঝছেন না, আহাজারি হাওতা, আল্লাহ নিয়ে গেছেন, শেষ। আল্লাহ নিয়ে গেছেন, সবাইকে নিবেন, ইনএভিটেবল নিবেন, আপনাকে আগে আমাকে পরে, এই তো ব্যাপারটা, এইভাবে নিছেন উনি। পাস্ট হয়ে গেছে এটা, মানে এটাও কিন্তু একটা ওই যে কদর মানা অথবা আফসোস না করা, এটা কিন্তু মেইনলি পাস্টের ব্যাপারে। যে জিনিসটা ঘটে গেল আপনি ওটাকে ফেরাইতে পারতেন না, ওইটাকে মেনে নেন এবং আল্লাহর উইলের কাছে সারেন্ডার করেন, যেটা ঘটে গেল। বাট ওইটাতে যদি কোনো ভুল থাকে, এখন আপনি ম্যাথমেটিক্স পড়েননি দেখে ম্যাথমেটিক্স পরীক্ষায় গোল্লা পাইছেন, এটা আপনার ভুল। তো পরের বার ম্যাথমেটিক্স দেওয়ার আগে ম্যাথমেটিক্সটা করে যায় না আর কি ক্লাসে, এইটা হলো এটা শিক্ষাটা। এই শিক্ষাটা নিবেন ঠিকই, কিন্তু আফসোস করবেন না, এটা ঘটে গেছে, শেষ। এইটাই কিন্তু ইসলামের শিক্ষা। যাই হোক, তারপরে বলতেছেন যে এভরিথিং ইন এক্সিস্টেন্স দ্যাট ডাজ হেল্প আস ইজ অনলি হেল্পিং আস বাই দ্য উইল অফ আল্লাহ and by the power that he gave to it। যে হেল্প করতেছে, গাড়িটা যে আমাকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা বলি না আমরা, কোনো মুভমেন্ট এবং কোনো পাওয়ার নেই আল্লাহর ছাড়া। সুবহানাল্লাযী সাখখারানা হাযা বলি কি, মানে এটা কন্ট্রোলের পাওয়ার, সবকিছু আল্লাহ থেকে আছে। এই গাড়িটা যে আমাকে নিয়ে যাচ্ছে 80 মাইল স্পিডে, এইটাও এইভাবে কিন্তু আমরা কোনদিন চিন্তা করি না। আমরা ডেইলি লাইফে কিন্তু আল্লাহকে অলমোস্ট নির্বাসনই দিয়ে দিছি। দোয়া পড়ি একটা আর কি, পোলাপান গায়ে দোয়া পড়ো, পোলাপান পড়লো বা শেষ। কিন্তু রিয়েলাইজেশন যেটা, যে রিয়েলি এভরিথিং এ আল্লাহ ইনভলভ উইথ আস, আল্লাহ ইজ লিভিং, আল্লাহ সোজা কথা, হাইয়ুল কাইয়ুম, লিভিং, হি ইজ এভার লিভিং, এখনো বেঁচে আছেন, এবং আমার ডেইলি লাইফে ইন্টারমিঙ্গল সবকিছুর সাথে, এবং তার ভেরি মাচ একটা রোল আছে, যে রোল এই যে 16টা ফ্রেম পার সেকেন্ডের মতো, নেক্সট ফ্রেমটা আসবে না যদি তার অনুমোদন না থাকে। এই জিনিসটা কিন্তু আমরা রিয়েলাইজ করি না, এটা রিয়েলাইজ করা খুব দরকার। তবেই দেখবেন আপনাকে, আমাদের ধরেন যারা এই বাংলাদেশে অনেক ইসলামিক কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে না, ভয়ে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে। ওই আবার বললাম যে এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে লাফ দেওয়ার মতো করে যদি ব্যাপারটা এরকম ইনএভিটেবল হয়ে যায়, তখন আমরা বন্ধ করে দিই। রাস্তায় যদি পাইলে, ধরেন কথার কথা, এরকম কারফিউ আছে বাংলাদেশে এখন, যে রাস্তায় বাইরে গুলি করবে, আপনার রাস্তায় বাইরে হবেন, এটা এগেইনস্ট সুন্নাহ, বাইরে হবেন না আপনি। কিন্তু অ্যাজিউমিং যে আর কেউ কিছু করে ফেলবে, আর কেউ না, সেটা করতে পারবে না, আল্লাহর ছাড়া করতে পারবে না। যতক্ষণ আমার এইটা মানে ফেটাল কোন স্টেপ না, যেটা ওই রকম জিনিসকে করে যে 114 তলা থেকে আমি লাভ দিব, আমার কিছু হবে না, এই ধরনের কোনো ব্যাপার না, ততক্ষণ পর্যন্ত আমি এটা মনে রাখবো যে আল্লাহ যতক্ষণ স্যাংশন না করবেন কেউ আমার লাভ করতে পারবেন না, আল্লাহ যতক্ষণ স্যাংশন না করবেন কেউ আমার ক্ষতি করতে পারবেন না। যাই হোক, এরপরে একটা বলতেছেন উনি, যখন কেউ তাওহীদ বুঝবে, এটা কি বললাম আমি, আলটিমেট অফ তাওহীদ, একটা কথা বলছিলাম আমরা মাঝখান দিয়ে,
তাওহীদ বুঝতে বুঝতে যখন জীবনে ধারণ করবেন তখন আপনি এই পর্যায়ে পৌঁছবেন, একবারে পৌঁছাতে পারবেন। যেমন অনেক সাহাবীরা ওষুধ খাইতেন না, ওষুধ খাওয়া তো সুন্নাহ, আসবাব না, কজ এন্ড এফেক্ট। তাদের তাওয়াক্কুল এমন ছিল যে তারা ওষুধও খাইতে না। ওইটা কিন্তু আপনার জন্য রিকমেন্ড করা হয় না। কেন রিকমেন্ড করেন? আপনার ইমান চলে যাবে, আপনার মনে দৌড় আল্লাহর উপরে ভরসা করে ওষুধ খেলাম না, আমার তো দেখি, বুঝছেন না? ওই লেভেলে পৌঁছাইতে গেলে পারলে, আপনার সাহাবীদের কথা শুনছেন না, বিষ মাখানো ওই খাই ফেলছেন বিসমিল্লাহ বলে, কিছু হয় নাই তার। এটা কিন্তু আপনাকে বলেন না কেউ করতে, কেন আপনি তাওহীদের ওই পর্যায়ে যান নাই, এখন অনেক দেরি আপনার ওই পর্যায়ে যাওয়া, ঠিক না? আপনার ওই পর্যায়ে যাওয়া অনেক দেরি। আপনি এখনই একটা হারাম কাজে ইনভলভ হয়ে যান যে খাওয়ার জন্য, একটু বেটার খাওয়ার জন্য, আপনি হারামে কম্প্রোমাইজ করে ফেলেন, আপনি অনেক দেরি আছে এখন। যাই হোক, এইখানে বলতেছেন when one truly understands Tawheed, most of these diseases will disappear. এই যে সব ডিজিজের কথা বলতেছেন, যে আমাদের মনের ডিজিজ যেগুলো আছে, বা ভিতরে আমাদের যে সমস্যা আছে, আমাদের যে সমস্ত প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো, আমাদের সাইকোলজিক্যাল যে সমস্ত প্রবলেম আছে, আমরা কজ এন্ড এফেক্টের উপরই করি। যেমন ধরেন রিজেকের জন্য আমরা যে কম্প্রোমাইজ গুলো করি, আমরা যদি জানতাম, একটা হাদিস এখানে নাই, অন্যখানে আছে, যে আমরা যদি জানতাম যে শয়তান আমাদের নিয়ে হাসে, যখন আমরা দিক বিদিক শূন্য হয়ে দৌড়াদৌড়ি করি, ছুটাছুটি করি ফর দ্য সেক, মানে রিজেকের জন্য ছুটাছুটি করি, তখন শয়তান হাসে এবং বলে যে এই যে জানতো যে রিজেক ফিক্স, তাহলে এটা করতো না। একটা হাদিসের জিস্ট বললাম আমি। তো এখানে আবার বলতেছেন আল্লাহ নোজ এভরিথিং, আল্লাহ সব জানেন। He willed and decreed everything that has ever happened and will ever happen. যা অলরেডি ঘটছে এবং যা ঘটবে তার সবকিছু উনি জানেন। এই যে রিয়েলাইজেশনগুলো, এই রিয়েলাইজেশন থাকলে কি হবে? আপনার অনেক সাহস বেড়ে যাবে। আপনি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলেন রোজ, এটা একটা মিনিংফুল কথা হবে। এখন কিন্তু এটা মিনিংলেস কথা। আপনি শুধু বলতেন তোমারই শুধু সাহায্য চাই, কিন্তু বাইরে হয়ে আপনি মামু চাচা সব খোঁজ করেন আর কি, বুঝছেন না? এটা আপনার চলে যাবে ইনশাল্লাহ। ফিফথ কম্পোনেন্ট কি বলতেছেন? আমাদের সমস্যার সমাধান কি করে হবে, এগুলো আমরা পড়তেছি। ফিফথ কম্পোনেন্ট বলছেন যে রোজ রোজ কোরআন পড়বেন, রোজ রোজ কোরআন পড়বেন এবং রিফ্লেক্ট করবেন, এটাকে ফিফথ কম্পোনেন্ট বলছেন। সূরা ইসরার একটা আয়াত কি করছেন, সূরা ইসরার একটা, এবং 41 নম্বর সূরা ফুসসিলাতের একটা, দুটো আয়াতই করছেন। ইট ইজ ফর দোজ হু বিলিভ এ গাইডেন্স এন্ড এ কিউর, কোরআনের কথা বলতেছেন, তাদের জন্য শিফা এবং তাদের জন্য হুদা, কোরআন আল্লাহ বলে দিচ্ছেন। তার মানে এটা খুঁজতে হবে, তো এখানে গিয়ে পড়তে হবে, বুঝতে হবে যে কেমনে শিফা কেমনে হুদা হলো। খালি কেমনে হুদা আর শিফা বলে বসে থাকলে হবে না। আরেকটা আয়াত দিচ্ছেন ওই সূরা ইসরার আয়াত, 82 নম্বর আয়াত, উই সেন্ড ডাউন ইন দ্য কোরআন দ্যাট হুইচ ইজ হিলিং, হিলিং মানে শিফা, হিলিং এন্ড মার্সি, মার্সি মানে রহমত, ফর দোজ হু বিলিভ, যারা বিশ্বাস করে তাদের জন্য। গেল। এখানে জাহিলিয়া কথাটাকে একটু করছেন, একটু এক্সপ্লেন করছেন। জাহিলিয়াত কথাটা আসছিল এক সময়, এটা আমি ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি। এই বইটার কিন্তু আমরা হয়তো 50 ভাগের 1 ভাগ শুধু পড়বো, সুইপ করে যাচ্ছে আমি শুধু 50 ভাগের 1 ভাগ। জাস্ট এই দেখেন, এই পৃষ্ঠার ভিতরে এইটুকু হাইলাইটেড, সবুজ যেটুকু, এটুকু আমি আপনাদেরকে বলবো। তার সাথে কি আমার একটু হয়তো ডেইলি লাইফের সাথে আমি চেষ্টা করি যে এটা ডেইলি লাইফের সাথে রিলেট করানোর চেষ্টা করি, যে আমাদের জীবনের সাথে রিলেট করানোর চেষ্টা করি। আমি মনে করি যে রিলেট করতে না পারলে, ওই একজন ইংল্যান্ডের একটা কথা বলতেছে, তামিম আশরাফের নাম শুনছেন না, যে আমাদের গ্রুপে আগে অনেক মেলটেল পাঠাইতো, তো সে ইংল্যান্ডে বলতেছে একটা খুতবা হচ্ছে, খুতবাতে খতিব শোনা পড়া হারাম নিয়ে কথা বলতেছেন। ওনার ফার্স্ট নেক্সট যে বসে আছে সেই প্রশ্ন করছে, তার হাতে একটা সোনার আংটি, সে বুঝতেছে না যে এটা তার বেলায় প্রযোজ্য, মানে এই হারামটা তার বেলায় প্রযোজ্য, বা এই সেই যে একটা হারাম কাজে আছে, বা সেও এইটার সাবজেক্ট, বুঝছেন না? যে খুতবাটা হচ্ছে এটা সেও সাবজেক্ট, এটা কিন্তু সে বুঝতেছে না, অথচ সে নেক্সট টু খতিব বসে আছে। তো অনেক সময় যেটা হয়, একটু র হইলেও রিলেট করায় না দিলে কিন্তু আমরা অনেক সময় বুঝি না যে এই যে আমার বেলায় প্রযোজ্য। যে ভালো লাগা, ভালোর যে কথাটা বললাম, এটা কিন্তু আমি নিজের থেকে প্রথম রিয়েলাইজ করতে শুরু করছি। এটা কিন্তু আপনাদের বেলায়, কারো বেলায় আমি যাই না বলিনি, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে রিলেট করাইতে কি র কিছু এক্সাম্পল দিয়ে চেষ্টা করছি, তাই না? আপনারা কেউ হয়তো এখন আর বাকের ভাই দেখেন না, বা এখন আর কেউ ওইসব দেখেন না সিনেমা। এখানে আমি মনে করি সিনেমা টিভি কেউ দেখেন না, এখানে আমি মনে করি সারাদিন ধরে ক্রিকেট কেউ দেখেন না, জাস্ট আমার একটা বিশ্বাস আমি বলতেছি। তথাপি আমি কি ওই এক্সাম্পল কেন দিছি? রিলেট করানোর জন্য দিচ্ছি, যাতে আপনি বোঝেন যে জিনিসটা আপনার যে জীবনে ঘটে থাকতে পারে বা আগামীতেও ঘটতে পারে। এখানে উনি জাহেলিয়াতের দুইটা কথা বলছেন। দেয়ার আর টু টাইপস অফ জাহেলিয়া। জাহেলিয়া মানে কি? মূর্খতা, অজ্ঞতা, ইগনোরেন্স, যেটাকে আমরা বলি। দুই টাইপের। আপনি জাহেলিয়াত কথাটা কিন্তু ইসলামী লিটারেচারে ঘুরে ফিরে আসবে,
ফর এক্সাম্পল সৈয়দ কুতুব জাহিলিয়াত কথাটা খুব ইউজ করছেন, তাই না? সৈয়দ কুতুবের লিটারেচার যারা পড়ছেন, মওদুদের লিটারেচার যারা পড়ছেন, অনেক সময় দেখা গেছে ঢালাওভাবে সবকিছু জাহিলিয়া বানায় দিচ্ছেন। কেউ কেউ কোনো কোনো লোক বলতেছে মানে যে কোনো কিছু, তা না, কিন্তু জাহিলিয়ার কতগুলা ডেফিনিট আছে, মানে ডেফিনেশন আছে এবং কতগুলো আলামত আছে যেটা দিয়ে আপনি করবেন। তো উনি বলতেছেন যে জাহিলিয়াত দুই জাতের, একটা হচ্ছে রেস্ট্রিক্টেড এন্ড আনরেস্ট্রিক্টেড জাহিলিয়া বলতেছেন উনি। আনরেস্ট্রিক্টেড জাহিলিয়া refers to the period of time before angel Jibril brought down the revelation to the Prophet sallallahu alaihi wasallam. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বাণী নিয়ে আসলেন বা কোরআন ওহী নিয়ে আসলেন, তার আগের পিরিয়ডটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড জাহেলিয়া। আর সেই থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত আর তো কোনো নবী আসবেন না, তাহলে কমপ্লিট আনরেস্ট্রিক্টেড জাহেলিয়া আর কখনো আসবে না। এখন কি হবে? লিমিটেড স্কেলে জাহিলিয়া বা রেস্ট্রিক্টেড জাহিলিয়া। একটা অংশে আপনি জাহিলিয়াতে থাকবেন, আরেকটা অংশে আপনি হয়তো জাহিলিয়াতে থাকবেন না, বুঝছেন না? বিকজ ওই অবস্থা আর আসবে না। ওই অবস্থা আসলে কি হবে? কিয়ামত চলে আসবে না? আমরা কি জানি কিয়ামত কখন আসবে? যখন পৃথিবীতে একজনও বিশ্বাসী থাকবে না। তাহলে ওই অ্যাবসলিউট জাহিলিয়া আর আসবে না। যদি কোনোদিন আসে কিয়ামত চলে আসবে। তাহলে একটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড জাহিলিয়া যেটা আগের, আর এখন যখন আমরা জাহিলিয়াত কথাটা বলবো, ইভেন পলিটিক্যাল ইসলাম নিয়ে যারা লেখেন তারা অনেক সময় কিন্তু এটাকে ঢালাওভাবে বলতে গিয়ে কিন্তু সমস্যাটা করে ফেলেন। তারপরে কি হয়? সব মানুষ জাহিল, সব মানুষ কাফের, সব মানুষের মাইরা ফেলা জায়েজ, বোমা মারা জায়েজ, ইত্যাদি ইত্যাদি করে সব জায়েজ হয়ে গেল। এটা করার আর কোনোদিন স্কোপ নাই। যতদিন ওই যুগ না আসবে যে পৃথিবীতে আর কোনো বিশ্বাসী নাই, সেই পর্যন্ত কিন্তু ঢালাওভাবে আপনি সব মুসলিমরে জাহিল বইলা, কাফের বইলা, মুরতাদ বইলা মাইরে ফেলবেন বা ব্র্যান্ড করে ফেলবেন, এটার কিন্তু কোনো স্কোপ নাই। যেটা আমরা রিলিজিয়াস এক্সট্রিমিজম বইটার ভিতরে পড়তেছিলাম, যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ দ্য এক্সট্রিমিস্ট। তারা চেষ্টা করেন এইভাবে ব্র্যান্ড করে মানুষকে কাফের মুশরিক বলে ফতোয়া দিতে এবং মানুষকে হত্যা করতে। তাদের একটাই বা হত্যা করাটাকে জায়েজ করাটাকে তারা মনে এইভাবেই করেন। এই জন্য উনি আলাদা করে এই দুইটা জিনিসকে আবার আলোচনা করছেন। এটা আমরা এমনি জানি, আমরা তো এসে পড়ছি, রিলিজিয়াস এক্সট্রিমিজম বইতে পড়ছি। তো আজকের জন্য আমরা এখানে শেষ করে দিই। আজকে যেখানে শেষ করবো, আগামী দিন সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।